যারা ঈমান আনবে এবং তার উপরে টিকে থাকবে তাদের জন্যই তো জান্নাত। টিকে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে। আস্তে বলবেন আমার রবকে, আল্লাহ আমার রব। টিকে থাকতে হবে। ঈমান তো আনা যায়, কিন্তু ঈমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে। হাজারো ঝামেলা আসুক না কেন, মহামুসিবত আসুক না কেন, সেই সময় প্রকৃত যারা ঈমানদার তাদের জবান থেকে বের হবে কি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোন বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাযিল করবেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে, এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে। তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি? ভালো বান্দার উপরে বেশি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ঈমানের। ঈমান যেন আমার ছুটে না যায়। ঈমান চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, আর সেই ঈমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাম পায়, জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु ঢাকার সাভার অঞ্চলের দেননগর পলাশবাড়ি মাদ্রাসাতুত তাকিয়া আল ইসলামিয়া নির্মিতব্য মসজিদুল আকসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আষাঢ় মাসের এই প্রতিকূল আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি নন্দিত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুহতারাম শেখ আবু ইয়াহইয়া জাকারিয়া আল হুসাইনি, আজকের এই মাহফিলের যিনি আয়োজক আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবান, সকল জায়গায় যার খ্যাতি, এলাকার কৃতি সন্তান আমার অনুজ জনাব মুহতারাম মাওলানা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মুফতি রাফি বিন মনির, আজকের মাহফিলের বরেণ্য অতিথি এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, বক্তৃতা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুহতারাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শুকরিয়া, আল্লাহ তাআলা
সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বরকতময় জায়গা কোরআনের মজলিসে, দ্বীনের এমন একটি বরকতময় বৈঠকে আমাকে কবুল করে নিয়েছেন। শুকরিয়া আদায় করছি, প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। অন্যদিকে দেখো, আমার দিকে দিয়ে না, সবাই বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা ইতিপূর্বে বাদে মাগরিব থেকে নিয়ে এত সময় পর্যন্ত অত্যন্ত চমৎকার, মুক্তা সদৃশ এবং তেজোদ্দীপ্ত দলিলে ভরা অনেক দামি দামি কথা আমরা শুনেছি। আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতে দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহর শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোরআন শোনার এমন একটি নিরাপদ পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 54-55 বছরে এই প্রথম মুক্ত পরিবেশে, মুক্ত মঞ্চে, মুক্ত মনে ওলামা হযরতরা এই বছর কিছু কথা বলার সুযোগ পেয়েছেন। আলহামদুলিল্লাহ। মূলত মাহফিল বন্ধই ছিল। মাহফিলের যে সৌন্দর্য, যে মাহফিলগুলোতে চিত্রায়িত হতো, যেমন চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, সিলেটের আঞ্জুমানে খেদমতে কোরআনের যে মাহফিল, এরকম করে বিভিন্ন যে প্রাতিষ্ঠানিক যে মাহফিলগুলো, যেখানে লক্ষ লক্ষ জনতার ঢল নামত, এই মাহফিলগুলোকে মূলত তারা দাফন কাফনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দাফন কাফন করতে গিয়ে, সিদ্ধান্ত নিতে গিয়ে দাফন কাফন তাদেরই হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর মুক্ত একটা পরিবেশ পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে ইয়াহিয়া তাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক, যদিও কথাগুলো খুবই সংক্ষিপ্ত, কিন্তু সব ওয়াজ আমার মনে হচ্ছে ইয়াহিয়া তাকি করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। সবকিছু একটা নির্যাস থাকে না, মেসেজ তার মুখ থেকে বের হয়েছে। আসলে এত অল্প বয়সে মানুষের হৃদয়ে এত দ্রুত পৌঁছে যাওয়া, এটা খুবই কম সংখ্যক বান্দারই জোটে, যা আল্লাহ তাআলা ইয়াহিয়া তাকিকে দান করেছেন। তো এই সম্পদটা আপনাদের, এই এলাকার কৃতি সন্তান, দোয়া করবেন না? লম্বা একটু খাটো হলেও এলেমের লম্বা, এলেমেরটা অনেক লম্বা। আলহামদুলিল্লাহ বলে, মানে আকারে খাটো কিন্তু এলেমটা অনেক লম্বা। আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। তবে খাটো মানুষের কিন্তু বুদ্ধি বেশি থাকে। আমি লম্বা তো, আমার বুদ্ধি একটু কম। খুব সুন্দর তিনি কথা বলেছেন। আমরা নেতৃত্ব দেখেছি অনেক, আমরা চাঁদাবাজকে দেখতে চাই না। আসতে কম কেন?
আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই। আমাদের সৎ অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যদি তৈরি করতে পারি। এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। ব্যক্তি গঠন, পরিবার গঠন, সমাজ গঠনে আমাকে আপনাকে চরমভাবে আপনাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে। ব্যক্তি গঠন হবে কোরআন বাদ দিয়ে, নাকি? আসতে বলেন কেন? আজকে দেখেন, দেশ স্বাধীন হয়েছে কত আগে। মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, তারপরে পরিকল্পনা মন্ত্রণালয় ছিল। এতগুলো মন্ত্রণালয় থাকার পরেও গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, সেই দেশের বসবাস করা মুসলমান যেই কিতাবের জ্ঞান না থাকলে, যে কিতাবটাকে সহি না করে পড়লে তার কোন ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, নামাজ কবুল হবে না। সেই কোরআনটাই আজকে জাতির হাতে তুলে দিতে পারে নাই। আমি যদি বলি, এখানে যারা বসে আছেন, কোরআনটাকে শুধুমাত্র অর্থ না, ব্যাখ্যাও না, শুধুমাত্র সহি করে কোরআন পড়তে পারে, সবার হাত কি উঠবে? আমি কিন্তু লজ্জা দিচ্ছি না, মন খারাপ করবেন না। আমি যদি বলি, এখানে নন মুসলিম কেউ আছেন? থাকলেও দুই একজন থাকতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে মুসলিম। অথচ মুসলিম হওয়ার পরেও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি আপনি সহি করে কোরআন পড়তে পারছি না, কোরআন পড়তে পারি না। এই দোষ যদিও হ্যাঁ প্রথম ব্যক্তির হতে পারে, কিন্তু অবশ্যই আমি কেন কোরআন শিখতে পারি নাই? একটি রাষ্ট্র থাকার পরেও, যে রাষ্ট্রে একটা আইন থাকার পরেও, যেখানে শিক্ষা মন্ত্রণালয় থাকার পরেও আমি কেন কোরআনটাকে সহি করে পড়তে পারি না? এটার মূল কারণ হলো এই ষড়যন্ত্র আজকের নয়। এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা। ইউরোপরা এসে 200 বছর শাসন করেছে না শোষণ করেছে? শোষণ করেছে। তাদেরকে আমরা উৎখাত করেছি, তাদেরকে আমরা তাড়িয়েছি। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি, কিন্তু ব্রিটিশরা চলে গেল, তাদের রেখে যাওয়া ব্রিটিশি ল প্রত্যেকটা কোর্টে, আদালত প্রাঙ্গণে আছে না নাই বলেন তো? আমাদের এলাকায় একটা গালি আছে, যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ। এর এলাকায় আছে কিনা জানি না। তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা, ঠিকই বলেন তো? গালি কেন বলবে না? কারণ ইউরোপের সভ্যতা, আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে, সব আমার দেশের সম্পদ চুরি আর লুটপাট করে। সম্মানিত ভাইয়েরা, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম। তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি, তাদের তৈরি করা সিলেবাস, কারিকুলামকে আমরা এখনো রেখে দিয়েছি। এজন্য এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না, ভালো করে কোরআন শেখা হলো না। এরপরে আবার বিগত 16 বছর খুব বরকতের সরকার ছিল। যতটুকু ছিল ইসলাম, এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে। এমন কোন ওয়ে নাই, সকল ওয়ে তারা খাটিয়েছে, কিন্তু সবচেয়ে বড় ধরা কার? আসতে বলবেন না কার? আল্লাহ আছেন না নাই? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم তিনি প্রকাশক, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। সকল ক্ষমতা কারো হতে পারে না, সকল ক্ষমতা একমাত্র কার? সকল ক্ষমতা কার? আল্লাহ। এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ কয় এত হতাশ হলে হয়? আমি কি আল্লাহ নাই? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য যথেষ্ট কে? আসতে বলবেন না কে? আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি, এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে। আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে, আমরা বেশি মনে হয় পেয়ে গেছি। এটার জন্য আমরা যেন এই বিগত 16 বছর, ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেন বুঝলাম? সংখ্যার মিল আছে কিনা বলেন? চরিত্র মিল ছিল। ফেরাউন এমন কোন আকাম কুকাম নাই যা ছিল না। তার ক্ষমতা থাকার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলে সন্তানগুলোকে একদম জিন্দায় মেরে ফেলত, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত। কেন? নেতৃত্ব যেন না তৈরি হয়। নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করত। কত বড় নরপিশাচ ছিল হলো ফেরাউন। এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান, হত্যার রাজনীতি করেন, এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো ফেরাউনের রক্ত। কিসের রক্ত বলে? ফেরাউনের রক্ত। সম্মানিত ভাইয়েরা, তাহলে ক্ষমতা কারো না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কোরআনটা নাজিল হয়েছে, এটা হচ্ছে সকল অশান্তি দূর করার, সকল কল্যাণের একমাত্র উৎস হলো এই কোরআন। এই কোরআনটা নিয়ে আজকের এই আয়োজন, এই কোরআনটা নিয়ে মাদ্রাসার সৃষ্টি, এই কোরআনকে নিয়ে আজকের এই আলোচনা। তা আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি আবার একটু আনইজি ফিল করছি, রাত অনেক হয়ে গেছে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর সকল জ্ঞান যেখানে হেরে যায়, সকল জ্ঞান যেখানে শেষ, সেখানে কোরআনের জ্ঞানটা শুরু। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এর মধ্যে এমন কিছু তথ্য দিয়েছেন যা পৃথিবীর কোথাও পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এটা একটা আশ্চর্য কিতাব। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জ্ঞান, সকল তথ্য, সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। কোন অফিস চালাবেন আপনি এই কিতাব দিয়ে? কোন অফিসটা আপনি চালাতে চান? স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে, নাকি আছে? আছে আছে মনে হয়। আচ্ছা, মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না, সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না, এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে, নাকি? চলবে কিনা বলেন? আমার নবীর হাতে তসবিহ ছিল না তরবারি ছিল? বলেন বলেন। ওই যে আমরা তসবিহ কিনে আনেন হাজির সাহেবরা, এরকম তসবিহ হাতে ছিল না তরবারি ছিল? রাসূল তসবিহ ব্যবহার করেছেন, আমি পাইনি কোথাও, এটা আমি পাইনি। মাঝে মাঝে হাতে তসবিহ থাকে কিছু কিছু ব্যক্তির, দেখি মুখ নড়ে না কিন্তু হাত নড়ে। আছে কিনা বলেন? আচ্ছা, নড়া দরকার কি? মুখের উচ্চারণ যদি না হয় তাহলে কি হলো বলেন? সুবহানাল্লাহ। এটা আসতে বললেও কি মুখ নড়ে কিনা বলেন? কিন্তু মুখ নড়ে না, হাত নড়ে। লক্ষণ কি বলেন?
লক্ষণ কি? খালি এটা নড়তেছে, কথা কয়, আবার এদিকে কথাও কয়, এই কথা কয় আর এদিকে তসবিহ নড়ে, আছে কিনা বলেন? তাহলে এটা কি বলেন? এটা কি বলেন? কি তাসবিহ? হ্যাঁ, আমার নবীজির হাতে গণনার জন্য কোন তাসবিহ ছিল না, আমার রাসূলের হাতে ছিল দ্বীন প্রতিষ্ঠার জন্য তরবারি। আমাদেরকে কথা বলতে দেয়নি দীর্ঘ 16 বছর। কত আলেমকে কত যে প্রকার জুলুম করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে ধরে রিমান্ডে নিয়ে প্রায় 2-2.5 মাস ধরে একটানা 3 দিন 4 দিন পর্যন্ত একটা চেয়ারে বসে রেখে হিন্দু পুলিশ দিয়ে তার মুখে থাপড়ানো হয়েছে। মাথার চক্কর মেরে তিনি পড়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি শোনেন না? আর আল্লাহ শোনেন কিনা বলেন? আল্লাহ শোনেন। চোখের পানিতে যায় নামাজ ভিজে গেছে, চোখের পানিতে জেলখানার বালিশ ভিজে গেছে। আজকের যিনি মেহমান কথা বলবেন, আমার প্রিয় ভাই খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো কোনো চুরি করি না। আমার রাতের গভীরে আমাকে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে যাওয়া হলো। থানায় নিয়ে বলল, হুজুর কি করবো, আমরা তো ধরতে চাই না, কিন্তু খুব চাপ, চাকরি করবো না, তাহলে বাচ্চাদের খাওয়াবো কি? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তখন আমি বললাম, ইমান বাঁচান তো নফল। শেষ পর্যন্ত এই যে চরম জুলুম নির্যাতন, সরাসরি সাহায্য নাজিল করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আসুন না সে আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর আইনের দিকে আমরা একটু দৌড়াই। মাগফিরাত কামনা করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তুমি তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, অলসতা করো না, বক্র কোন পথে যেও না, সেই পথটা নিয়ে নাও। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আর একটু জোরে বলুন না ভাই। আল্লাহর পথে টিকে থাকতে হবে। ইমান টানা সহজ, কিন্তু ইমানের উপরে টিকে থাকাটা কঠিন। নবীর হাতে বায়াত নিয়ে দিন গ্রহণ করে বেঈমান হয়ে মারা গেছে এমন রেকর্ড আছে না নাই? নবীর চেহারা দেখে, নবীর বয়ান শুনে, নবীর হাতে হাত রেখে ইমান গ্রহণ করার পরে আবিসিনিয়াতে হিজরত করে পর্যন্ত চলে গেছে, সেখানে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সুন্দর করে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে এবং তার উপরে টিকে থাকবে, তাদের জন্যই তো জান্নাত। টিকে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে হবে আমার রবকে। আসতে বলবেন আমার রবকে। আল্লাহ আমার রব। টিকে থাকতে হবে।
ইমান টানা যায়, কিন্তু ইমান আনার পরে হাজারো বাধা আপনার সামনে আপনার জীবনে চলে আসবে। হাজারো ঝামেলা আসুক না কেন, মহামুসিবত আসুক না কেন, সেই সময় প্রকৃত যারা ইমানদার তাদের জবান থেকে বের হবে কি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন কোন বিপদ আসবে ভাবতে হবে আল্লাহর সাহায্য, আল্লাহ পাক আমার প্রতি সাহায্য নাজিল করবেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই জগতে আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন এবং পাঠাবেন, এর মধ্যে সবচেয়ে বড় বালা মুসিবত এসেছে হলো নবীদের উপরে, এবং তারপরে যত বালা মুসিবত আসছে আমার আল্লাহর যারা পছন্দের বান্দা তাদের উপরে। তাহলে বালা মুসিবত বিপদ আল্লাহ পাক দেন কি খারাপ ব্যক্তির উপরে বেশি না ভালো বান্দার উপরে বেশি? ভালো বান্দার উপরে বেশি। বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু চ্যালেঞ্জ ধরে রাখতে হবে হলো ইমানের। ইমান যেন আমার ছুটে না যায়। ইমান চলে গেল তো সব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, আর সেই ইমানকে ধরে রাখার জন্য যে ইলম দরকার, যে জ্ঞান দরকার, জ্ঞান এটা এমন একটি সম্পদ যে জ্ঞানী হয় শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাকে কি করতে পারে না? ধোঁকা দিতে পারে না। শয়তান মূর্খের কাছে গিয়ে যত আরাম পায়, জ্ঞানীর কাছে গিয়ে সেই মজাটা পায় না। এই জন্য আল্লাহ তাআলার প্রথম হুকুম কি বলেন তো? পড়ো। বলেন তো কি প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। ইকরা, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার দেশে পড়াশোনা যে হচ্ছে না তা না, হচ্ছে। শিক্ষিতের হার বিগত সকল সময়ের চাইতে এখন বেশি না কম? বেশি। আমার দেশে এখন শিক্ষিতের হার অনেক, কিন্তু যে শিক্ষিতরা আমরা দেখতে পাচ্ছি, যে শিক্ষিতদের দেখতে পাচ্ছি, আমার দেশের উন্নয়নে ধরুন শ্রমিকরা দেশটাকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। আমার দেশের কৃষক যারা কৃষি কাজ করেন তারা দেশকে পিছায় দিয়েছে না আগায় দিয়েছে? আগায় দিয়েছে। প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী প্রবাস জীবনে থেকে ওই পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের যে কাজগুলো করেন, তারা দেশকে পিছায় দিয়েছেন না আগায় দিয়েছেন? আগায় দিয়েছেন। আচ্ছা বলুন তো, শ্রমিক, এই কৃষক, এই প্রবাসী লোকগুলো কি শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। তারা অশিক্ষিত হওয়ার পরও এই শ্রমিক, এই প্রবাসী, এই কৃষক অশিক্ষিত থাকার পরও দেশকে তারা আগায় দিল, দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করলো, কিন্তু দেশকে পিছায় দিল কারা? বলেন কারা? শিক্ষিতরা। কোন শিক্ষিতরা? যারা কোরআন শিখেছে তারা মনে হয় নাকি? বলেন বলেন তারা। তাহলে শিক্ষা দু প্রকার। দেশকে পিছায় দিয়েছে রুহের শিক্ষায় শিক্ষিত যারা, যে শিক্ষার মধ্যে প্রাণ আছে, ওহির শিক্ষার মধ্যে যে প্রাণটা আছে, এই শিক্ষায় শিক্ষিত লোকগুলো দেশকে পিছায় দেয় নাই। দেশের টাকা লোপাট করে বাইরে পাচার করেছে ওই সমস্ত শিক্ষিতরাই যারা কোরআন অর্জন করে জাতিকে ঠকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমি বলছি না যে আপনি ইঞ্জিনিয়ার হবেন না, হবেন। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, হবেন। কেন হবেন না? ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু সব জ্ঞান অর্জন আপনি করতে পারবেন, আপত্তি নেই। কিন্তু সবার ডাক্তার হওয়া ফরজ না, সবার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না। কিন্তু সবার জন্য জান্নাত পাওয়ার জন্য কি শেখা ফরজ? বলেন বলেন বলেন, কি শেখা ফরজ? কোরআন শেখা সবার জন্য ফরজ।
সম্মানিত ভাইয়েরা, এই জাতিকে কোরআন থেকে মাহরুম রাখা হয়েছে। আমরা এমন একটি শিক্ষানীতি দেখতে চাই। যেহেতু একটা মাদ্রাসার প্রোগ্রামে আসছি, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা সামনে এমন একটি শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির ভিতরে সকল ফ্যাকাল্টিতে, সকল শিক্ষায়, সকল প্রতিষ্ঠানে সবার আগে 1 নম্বর সিলেবাস হবে কোরআন। এদিকে দেখতে চান আপনারা? জাতি তখনই ভালো হবে যখন জাতির হাতে তুলে দেওয়া হবে কি তুলে দেওয়া হবে? কোরআন। কিন্তু আমি নিজেও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি, ছাত্রদের হাতে কোরআন তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে? কোরআন তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে? আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না। সকল বাতিল নেতৃত্বকে না বলে, সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা যে সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই। সবাইকে রাজি আছেন? রাজি আছেন তারা করে হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাগ করতেছেন মনে হয়। আমরা যখন রাষ্ট্র নিয়ে কথা বলি, আমরা যখন সমাজ নিয়ে কথা বলি, তখন একটা মহলের গায়ে চুলকানি শুরু হয়, আছে কিনা? হুজুর আপনি দোয়া করে দিবেন, আমরা যা করি, আপনাদের দায়িত্ব হলো দোয়া করা। বাচ্চা হলে আজান দেওয়া, বিয়ের প্রয়োজন হলে একটু বিয়ে পড়ায় দেয়, আর মরে গেলে একটু জানাজা পড়ায় দিবেন। এই তো আপনাদের ডিউটি। আপনারা আবার এই দিক থেকে কথা বলেন কেন? আমার দেশে আবার কিছু হুজুরও ছিল, বিগত 16 বছর দেখেছি আমরা, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুর গিয়ে দোয়া করে। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। আছে কিনা বলেন? এখনো ঘাপটি মারা এই সমস্ত মুনাফিক চক্র আছে না নাই, যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়। ইয়াহিয়া তাকির একটা কথা খুব পছন্দ হয়েছে, ছাগলের দাম 20,000 টাকা, আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে 500 টাকা দিয়ে। সম্মানিত ভাইয়েরা, আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি 8টি পয়েন্টে কথা বলতে চাই, সময় লাগবে, আমাকে সময় দেবেন? আমার আবার তবিয়ত হলে একটু সময় নিয়ে কথা বলা, এটা অভ্যাস। আমি যারা আমার আলোচনা শোনেন, আমি একটু সময় নিয়ে কথা বলি, যে সময় আমাকে দিলে আমি তাহলে কথা বলা শুরু করতে পারি। কারো কোনো আপত্তি নাই তো? হয়তো কষ্ট হচ্ছে আপনাদের, একটু গরম, অসুবিধা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তুমি শোনার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের আলোকে প্রকৃত মুমিনের আদর্শ চরিত্রের একটা রূপরেখা আমি তুলে ধরতে চাচ্ছি। আমরা আমাদের চরিত্রকে সুন্দর করে সাজাবো হলো কোরআন দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আমার দিলটা থাকতে হবে সর্বক্ষণ কার ভয়ে ভীত? আসতে বলবেন না, কার ভয়ে ভীত থাকতে হবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে ভীত হলেই পৃথিবীর কোনো ভয় ওই দিলে স্থান পায় না। আল্লাহর ভয়টা ইস্তেকামাত হলে পরে সেই দিলের মধ্যে কোনোদিন কোন কপট, কোন কটু চক্রান্তকারী তার ঈমানকে ছিনতাই করে নিতে পারে না। সেই হৃদয়ে
শয়তান বাসা বাঁধতে পারে না। এজন্য আমাদের দিলে যে ভয়টা, এই ভয়টা জাগ্রত করতে হবে। কার ভয়? আল্লাহর ভয়। খুব কমন একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের শুরুতে 2 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন এই আয়াতগুলো সবারই মুখস্থ থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون جربون الله أكبر। মুমিনের 3টা দিক আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় তুলে ধরেছেন। নাম্বার 1 হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করলে পরে যারা প্রকৃত যারা ঈমানদার, তাদের দিলটা প্রকম্পিত হয়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। নাম্বার 2 হলো ঈমান যদি একটু দুর্বল থেকে থাকে, কোরআনের সুন্দর করে তেলাওয়াতের মধ্য দিয়া, কোরআনটাকে বুঝার মধ্য দিয়া, তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সমস্ত হকগুলো আদায় করে যে বান্দা কোরআনের হক আদায় করে কোরআনটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে, ঈমান যদি দুর্বল থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা শতগুণে বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মোবাইলের চার্জ কমে গেছে, চার্জার দিয়ে চার্জ দিতে হয়। ঈমানের চার্জ একটু দুর্বল হয়েছে, চার্জ দিতে হয় কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? যে দলের রাজনীতি কোরআন দিয়ে নয়, সেই দল করা হারাম। আসতে কোন কেন? আসতে কোন কেন? মুসলমান কখনো জাতীয়তাবাদকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো সেকুলারিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো ক্যাপিটালিজমকে বিশ্বাস করতে পারে না। মুসলমান কখনো মানুষের তৈরি করা কোন ইজমকে, কোন মতবাদকে, তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করবে কার দেওয়া বিধানকে? আল্লাহর দেওয়া বিধানকে মুসলমান বিশ্বাস করবে। তাহলে কোরআন তেলাওয়াত করলে পরে, কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখলে পরে ঈমানের চার্জ কমে না বাড়ে? আসতে বলবেন না, কমে না বাড়ে? বাড়ে। অতএব যেখানে কোরআন পাবেন, যেখানে কোরআন ওয়ালা পাবেন, সেই জায়গায় আমাদের বৈঠক বেশি হওয়া দরকার, তাদের সঙ্গে যোগ সাজস বেশি রাখা দরকার। যেখানে গেলে বিড়ি পাওয়া যায়, যেখানে গেলে পরে ইয়াবার ট্যাবলেট পাওয়া যায়, যেখানে গেলে পরে অস্ত্র পাওয়া যায়, যেখানে গেলে পরে চাঁদার ভাগ পাওয়া যায়, যেখানে গেলে পরে নারী পাওয়া যায়, ওই সমস্ত জায়গাকে আমাদের মাইনাস করতে হবে। ঠিক কিনা বলেন? এমন জায়গা আছে না নাই আমার দেশে? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, তাহলে ঈমান বৃদ্ধির জন্য মাধ্যম হলো এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখা। আর জিকির করলে দিলে ভয় সৃষ্টি হয়। কার ভয়? আল্লাহর ভয়। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাগুলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করে, ওই সমস্ত বান্দার আরেকটা গুণ হলো ওই সমস্ত বান্দাগুলো জীবনের সকল জায়গায় ভরসা রাখে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ। যখন তোমরা কোন সিদ্ধান্তহীনতায় পড়ে যাবে, যখন তোমরা কোন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই সময় তোমরা আমার উপরে ভরসা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ভরসা করনেওয়ালা, আমার প্রতি যারা ভরসা করে আমি তাদেরকে দারুণ ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসার জায়গা কে? আসতে বলবেন না, কে? জনগণ সকল ক্ষমতার উৎস। ভরসা না এটা? এদিকে ভরসা? ভরসা নয়। সকল ক্ষমতা কার? সকল ক্ষমতার উৎস কে?
আল্লাহর ভয় থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন জাহান্নামের আয়াত শুনতেছিলেন। কিসের আয়াত বলেন তো? জাহান্নাম। এটা কোথায় আছে বলেন? বলেন জাহান্নামের আয়াত কোথায়? কোরআন। শোনা মাত্রই অস্থিরতা বেড়ে গেল, খুব কাঁপতেছেন। কাঁপতে কাঁপতে অঝরে ঝরায় তিনি চোখের পানি ফেলতে লাগলেন। অস্থির চিত্ততা নিয়ে তিনি নিজেকে বলছেন, ওই হাকায়া ওমর আন্না লাকান নাজাহ, ওমর তোমার জন্য কি নাজাত আছে নাকি? তোমার জন্য কি নাজাত আছে নাকি? চিৎকার করে করে কান্নাকাটি করছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। অথচ যে ওমর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে জান্নাতের ঘোষণা দিয়েছেন, ওমর জান্নাতি। রাসূল নিজে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। সে ওমর যদি জাহান্নামের আয়াতগুলো শুনতে শুনতে অস্থির হয়ে যান, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। এই জীবনের বৃদ্ধির দিকটা আমরা যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, জাহান্নামের যে আয়াতগুলো আছে, আয়াতগুলো আমাদের সামনে নিয়ে আসার দরকার আছে না নাই? আছে। আমরা সুন্দর করে কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা বেশি বেশি পড়বো, বেশি বেশি শুনবো, কোরআন শুনবো বেশি, গান শুনবো। এতক্ষণে গান শুনবেন, কম শুনবেন, তাহলে কম শোনা জায়েজ নাকি? যেটা জায়েজ নাই, কমও জায়েজ নাই, বেশিও জায়েজ নাই। সারা বছর কোন মাসে আইএমএ 20 রোজা বাদ দেয় না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, ঈদের দিন মদ খায়। ঈদের দিন কি খায়? মদ খায়। ভাবে যে সারা বছর তো আমি আওয়াবিন পড়ি, তাহাজ্জুদ পড়ি, ঈদের দিন বিকেল বেলা একটু আনন্দ করবো, একটু কয়েক ঢোক মারবো, এবার কি হবে? আছে কিনা বলেন? এটা কি ইমানদারের কাজ? ইমানদার কখনো যেটা হারাম, অল্প হারামও সে গ্রহণ করতে যাবে না। ইমানদার সম্পূর্ণ হারাম জিনিসকে, হারাম খাদ্যকে, হারাম বস্তুকে, হারাম পন্থাকে সে চুল পরিমাণ গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে একজন আল্লাহর নৈকট্য হাসিলকারী, আল্লাহর স্মরণে যে জাকির হবে, যে জিকির করনেওয়ালা হবে, সে এমন চরিত্রের হবে। আল্লাহ তুমি আমাদেরকে এমন চরিত্র অর্জন করার তৌফিক দাও, জোরে বলি আমিন। সে আদর্শ চারিত্রিক রূপরেখার 2 নম্বর দিক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি নিঃশর্ত আনুগত্য। আমরা যে আনুগত্য করব আল্লাহকে এবং রাসূলকে, কোন শর্ত দিয়া, আসতে কয়, কোন শর্ত দিয়া। আর আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো যখন আমরা আনুগত্য করতে যাব, তখন কি দিয়া? শর্ত দিয়া। আমি আপনার আনুগত্য করব যতক্ষণ আপনি আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন, ততক্ষণ মানব। আপনি আমার ইমাম, আমি ততক্ষণ মানব যতক্ষণ আপনি নামাজটা আপনি আল্লাহর নিয়মে পড়বেন। রুকু কয়বার করে বলেন? সেজদা কয়বার হয়? 2 বার। রুকু 1 বার। আর ইমাম যদি মনে করে রুকু 1 বার করে লাভ কি, সেজদাও 2 বার দেই, রুকু 2 বার দেব, সব তো বেশি হবে। আপনি কি পড়বেন নামাজ? এটা কি, এই পন্থা কি ইসলাম দিয়েছে? ইসলাম দিয়েছে কয়বার? 1 বার। আমি 2 বার দিতে পারি না। সেজদা দিতে বলেছে কয়বার? 2 বার। 3 বার করতে পারি না। আর যদি কোন ইমাম 3 বার সেজদা দেয়, 2 বার রুকু করে, বেশি তো করলো, এরপরও মানা যাবে না। তাহলে আমি ওই ইমামকে মানতেছি শর্ত দিয়া। কি দিয়া? যতক্ষণ তুমি আল্লাহ রাসূলকে মানো, ততক্ষণ তুমি আমার, আমি তোমাকে আনুগত্য করব, তুমি আমার ইমাম। আল্লাহ নবীর আনুগত্য বাদ দিবা, কল্লা ধরে টেনে মসজিদ থেকে বের করে দেবে। এটাই হচ্ছে নিঃশর্ত আনুগত্য আর শর্ত আনুগত্য। আপনি আল্লাহর সাথে, রাসূলের সাথে তার আপনার আনুগত্য হবে, এটা হবে নিঃশর্ত, কোন শর্ত দেওয়া যাবে না। আল্লাহ যা বলেছেন, কেন বলেছেন, এটা বলা যাবে না। রাসূল এটা করতে বলেছেন, কেন বলেছেন, এটা বলা যাবে না। আপনি কেন বলবেন, ঈমান আপনার চলে যাবে। আল্লাহ যা বলেছেন, সামিআনা ওয়া আতাআনা, শুনলাম, সঙ্গে সঙ্গে তো মানবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। চাও একজন ব্যক্তির আনুগত্য তোমার জন্য আমি আল্লাহ অপরিহার্য করে দিলাম, সেটা হলো আমার রাসূলের আনুগত্য করা। আমার যদি ভালোবাসা পেতে চাও, আমার মুহাব্বত যদি তুমি অর্জন করতে চাও, শর্ত হলো আমার নবীর তোমরা ইত্তেবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, নবীর আনুগত্য করো, নবী যা কিছু বলেছেন তা তোমরা ফলো করো। ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া তোমার যত জীবন আছে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অঙ্গনে নবীকে মানো, নবীকে ফলো করো, নবীর তোমরা আনুগত্য করো। ব্যক্তি জীবনে রাসূলকে মানবে, রাষ্ট্রীয় জীবনে রাসূলকে মানবে না। ধর্মীয় জীবনে নামাজকে মানবে, রোজাকে মানবে, কিন্তু রাজনীতির ময়দানে গিয়ে তুমি রাসূলকে মানবে না। তুমি নবীর উম্মত হতে পারো না, তুমি একজন ভণ্ড প্রতারক। আসতে কোন কেন? এরকম ভণ্ড প্রতারক তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না? না। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে ভালোবাসা মানে এটা নয় একটু দুরূদ শরীফ পড়লাম, হ্যাঁ সওয়াব পাবেন, অবশ্যই দরুদ পড়লে সওয়াব পাবেন না কেন? দরুদ পড়লেন, মুখে সুন্দর একদম মুখ ভরা দাড়ি রাখলেন, মাথায় পাগড়ি পরলেন, এটা আতর লাগালেন, মেসওয়াক করলেন, সমস্যা নাই, এগুলো সুন্নাহ, ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা না। আমি বলছি না যে এগুলোর গুরুত্ব ইসলামে নাই, আছে। কিন্তু মুখের দাড়ি কিন্তু আবু জেহেলেরও ছিল। এরপরে পোশাক আশাক দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, বর্তমান বিশ্বে অন্যান্য ধর্মের অনেক পোশাক আছে যেটা ইসলামের সঙ্গে মিলে যায়, আছে কিনা বলেন? মিলে যায়। আল্লাহ তাআলা বাহ্যিক কোনো কিছুকে প্রাধান্য দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জাসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভিতরটা এবং তোমার আমলটা আল্লাহ পাক দেখবেন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই জন্য নবীর প্রতি এবং আল্লাহর প্রতি যে আনুগত্য হবে, এই আনুগত্যের মাঝে কোনো শর্ত আরোপ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যিনি 30 বছর বয়সে ইসলাম কবুল করেন, 35 বছর বয়সে শাহাদাত বরণ করেন। ইসলাম পেয়েছেন কয় বছর? বলেন, কয় বছর পেয়েছেন? মাত্র 5 বছর। এই 5 বছর তিনি ইসলাম পেলেন। প্রথম যে যুদ্ধ হলো বদর, বদর যুদ্ধের দিন তিনি বদরের ময়দানে দাঁড়ালেন। এই যুদ্ধটা ছিল কি সমান সমান যুদ্ধ না অসম যুদ্ধ? অসম। 313 কোথায় আর 1000 কোথায়? অশ্বরোহী কোথায় আর পদাতিক কোথায়? পায়ে হেঁটে যাওয়া আর ঘোড়ার পিঠে থেকে যুদ্ধ করা, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা, অস্ত্র ছাড়া যুদ্ধ করা, একটা অসম যুদ্ধ ছিল। সেই যুদ্ধের ময়দানে এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী যখন ডাকলেন দীপ্ত কণ্ঠে, সেই বদরের ময়দানে দাঁড়িয়ে তিনি বলছেন, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহর কসম করে বলছি যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, লাউস্তা'আরাদতু বিনা হাদাল বাহর, হে রাসূল আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে অগ্রসর করতে বলেন, আমরা অগ্রসর হব, ঝাঁপিয়ে পড়ব, আপনার আনুগত্যের বাইরে আমরা এক তিল পরিমাণ যাব না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সাহাবী বদরে গেলেন, উহুদেও গেলেন, খন্দকের যুদ্ধ পরপর, এই 3 নম্বর যুদ্ধে অংশগ্রহণ করলেন।
মাত্র 5 বছর তিনি ইসলাম পেয়েছেন, 30 বছরে দিন গ্রহণ করলেন, 35 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন উহুদের ময়দানে, খন্দকের পরীক্ষা খননের যুদ্ধের ময়দানে যখন তিনি উপস্থিত, যুদ্ধ শেষ হওয়ার মাঝেই একটা আক্রমণ তার প্রতি করা হলো, রক্তক্ষরণ শুরু হয়ে গেল। সে রক্তক্ষরণে তিনি রক্তশূন্যতায় পড়ে গেলেন। এক পর্যায়ে তাকে বাঁচানো গেল না, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম শোকাহত চিত্ততা নিয়ে রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী সাদ বিন মুআজকে আমরা অনেক চেষ্টা করেছি, তার সেবা করেছি, বাঁচল না, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি শোনা মাত্রই ইন্না লিল্লাহ বললেন, তার জন্য দোয়া করলেন। এবং আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমার এই প্রিয় সাহাবীর মাত্র 5 বছরের ইসলামের আনুগত্যের মধ্য দিয়ে সে যে জীবন যাপন করেছে, আল্লাহ পাক তার এই মৃত্যুতে এত বেশি খুশি হয়েছেন যে আর শাজিম পর্যন্ত প্রকম্পিত হয়েছে। ইহতাজ্জাতিল আরশ, আরশ প্রকম্পিত হয়েছে তার মৃত্যুতে। মানে আরশ জেনে গেছে, আরশের ফেরেশতারা জেনে গেছে যে একজন আল্লাহর প্রকৃত বান্দা দুনিয়া থেকে বিদায় নিলে। মাত্র কয় বছর? আসতে বলেন, কয় বছর? 65 বছর পার হয়, নামাজ পড়ে না। 67 বছরের বুড়া মানুষ, চামড়া কুচকে গেছে, টেনে টেনে নাপিতকে কয় দাড়িটা কেটে দে। বুড়া কি হওয়ার সম্ভব? আছে না নাই? বদনসিব, এরকম বদনসিব আছে না নাই? এগুলো করা যাবে না। আমরা জীবনের সকল জায়গায় আনুগত্যের চূড়ান্ত দিকটা আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য আমরা বরাদ্দ করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, দায়িত্ব এবং জবাবদিহিতার ভারে বিগলিত হৃদয় এবং আত্মসমালোচনা। যে ব্যক্তি নিজের দোষ খুঁজে পায় সে হচ্ছে আল্লাহর পছন্দের বান্দা। বলি আলহামদুলিল্লাহ। আমরা খুঁজে পাই কার দোষ? বলেন বলেন, অন্যের দোষ। কিন্তু দোষ খুঁজে বের করতে হবে কার? নিজের দোষ। নিজেরই তো সমস্যা অনেক, আমি অন্যের সমস্যা দেখবো কখন? নিজেই তো রোগী, ঠিক কিনা বলেন? আমার দোষ আছে না নাই? কিন্তু আমরা অন্যের দোষে আমরা তালাশে ব্যস্ত হয়ে পড়ি না। নিজের সমালোচনা, নিজের দোষ খোঁজার চেষ্টা করতে হবে এবং মাথায় রাখতে হবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবো একদিন। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا جربنا الله أكبر سورة الأحزاب 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, আমি আসমান জমিন পর্বতমালার প্রতি আমানত পেশ করেছি, তারা তা বহন করতে অস্বীকার করেছে, ভীত হয়ে পড়েছে, কিন্তু মানুষ সেই আমানতকে বহন করেছে। আমার বন্ধুগণ, মানুষকে আল্লাহ পাক সেই দায়িত্ব দিয়েছেন। একজন খলিফার কথা কিছুক্ষণ আগেও বলেছি। 2 নম্বর খলিফার নাম কি বলেন? বলেন কি? কিসের আয়াত শুনে কেঁদেছেন? মনে আছে আপনাদের? ওমর। আল্লাহু আকবার। কয় নম্বর খলিফা? বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এটা কি সেই ভাড়া থাকে ওমর? কোন ওমর? বলেন বলেন বলেন। কোরআনের ওমর। আল্লাহু আকবার। রাসূল মারা গেছেন, উনি বিশ্বাস করতে পারছিলেন না। কি ভালোবাসা ছিল! আল্লাহু আকবার। আমার নবী ইন্তেকাল করেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل
এই আয়াতটি নাযিল হয়েছে আগে, কিন্তু ওমর ফারুকের কানে যখন সংবাদ একজন দিয়ে দিল, ওমর তুমি কি জানো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নাঙ্গা তরবারি তিনি বের করলেন, বের করে বলছেন দ্বিতীয়বার কোন ব্যক্তি আমার কানে যদি সংবাদ দিতে আসো রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়াইয়া দেব। নবীর প্রতি তার এত প্রেম ছিল, এত মহব্বত ছিল, এত গাঢ় সম্পর্ক ছিল। সব সাহাবী রাসূলকে ভালোবেসেছেন, কিন্তু ওমর ফারুকের ভালোবাসা একটু ভিন্ন ছিল। রাসূলকে দারুণ তিনি মহব্বত করেছেন। নবীর প্রতি চুল পরিমাণ কোন বেয়াদবি তিনি সহ্য করতে পারতেন না। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। এক মুনাফিক নবীর কাছে বিচার চাইতে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বিচারটা আমার চাই। কি বিচার? ইহুদির সাথে আমার গন্ডগোল লাগছে, একটি বিচারটা করে দেন। নবীজি মুনাফিকের পক্ষে রায় না দিয়া রায়টা দিয়েছেন ইহুদির পক্ষে। কারণ রাসূল কি মুসলমান দেখবেন, ইহুদি দেখবেন না, আইন দেখবেন। কারণ কি দেখবেন? কি দেখবেন? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদালত ঠিক রাখো, এটাই হলো তাকওয়ার জায়গা। এটা কিসের জায়গা? তাকওয়ার জায়গা কি মসজিদ না বাজার? ভালো করে কর। বাজার না, বাজার না নাকি? বলেন বলেন বলেন। উত্তর হলো তাকওয়ার জায়গা মসজিদ, বাজার। কিন্তু আমরা কি মনে করি? তাকওয়ার জায়গা শুধু মসজিদ, আর বাজারে গিয়ে ওজন হেরফের করে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কষ্ট পেলে শেষ করে দিই নাকি? আচ্ছা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে ওই মুনাফিক এসে বলল, নবীর কাছে বিচার চাইতে গেলাম, রাসূল ভাবছিলাম আমি মুসলমান, নবী আমার পক্ষে রায় দিবেন। আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিলে এটা কেমন কথা? বিচার পছন্দ হয় নাই। ওমর, বিচার সানি করো, সানি বিচার করো, দ্বিতীয় বিচার করো। সেইদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে কথাটা এত জঘন্য মনে হলো, এতটা আপত্তিকর মনে হলো, কাউকে বলার প্রয়োজন মনে করলেন না। শুধু বললেন তুমি একটু দাঁড়াও, ভিতরে থেকে আস। ভিতরে গেছেন, হাতের মধ্যে কি নিয়েছেন বলেন? কি নিয়েছেন? কার প্রতি ভালোবাসা? নবীর প্রতি ভালোবাসা। চিন্তা করে দেখো, অন্য কথাও তো বলতে পারতেন, দেখো নবীর বিচার পছন্দ হয় না বলতে পারতেন। ভাবলেন এটা তো বদমাইশ, এটা বাঁচাবই না। তরবারি হাতে নিলেন, কোন কথা নাই, বাইরে এসে একটা শব্দ বের করার মতো সুযোগও দিলেন না। তরবারি তার গর্দান বরাবর মেরে দিলেন। মুনাফিক দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর কাছে সংবাদ চলে গেছে। রাসূল ভাবলেন আহারে ওমর বুঝি একটা খুন করে ফেললো। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওমর যে সিদ্ধান্ত নিয়েছে এটাই হলো সঠিক সিদ্ধান্ত, কারণ ওমর জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাতে ঘুরতেছেন। ওনার তো দায়িত্ব ছিল রাতের বেলা ঘুমানো না ঘোরানো। বলেন ঘুরে বেড়া না ঘুম? ঘুরতেন খাদেমের মতো। কিসের মতো বলেন? রাতের বেলা পুলিশের ডিউটি করে না? ডিউটি করে কিনা? রাতের বেলা ডিউটি করে অস্ত্র হাতে নিয়ে। আর ওমর ফারুক রাতের বেলা ডিউটি করতেন হাতে ছোট্ট একটা লাঠি নিয়ে। আল্লাহু আকবার। মদিনার অলিগলি ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন এক শিশুর কান্না। এক শিশুর কান্না তার কানে আসলো। দরজার কাছে গিয়ে বললেন, এই মহিলা, এই কন্যার এই সন্তানের মাকে তোমার কিছু দয়া মায়া নাই? এই গভীর রাত্রে শিশু কান্দে, থামাতে পারো? ধমক দিলেন, আবার চলে গেলেন। শেষ রাতের দিকে আবার এসে দেখেন আবার কাঁদতেছে। এবার ধমক দিয়ে বললেন, তোমার কি আল্লাহর ভয় নাই? ছোট্ট বাচ্চা কান্দে, তার খাবারের ব্যবস্থা করতে পারো না? এক পর্যায়ে ওই মহিলাটা দুঃখ ভরা কণ্ঠে খুব আবেগ তাড়িত হয়ে বলতেছে, আপনি আমাকে খুব বিরক্ত করছেন। এই গোটা রাত ধরে আপনি আমাকে বিরক্ত করছেন। কেন?
আমার সন্তান তো কাঁদবেই, কান্নাকাটি করবে, কারণ এই এলাকার যে শাসক, এই জনপদের যে খলিফা ওমর তো দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না, দুগ্ধ পোষ্যদের কোনো ভাতা দেয় না। কার দোষ ধরে দিল? বলেন কার দোষ? মহিলা তো আর চেনে না যে সামনে কে দাঁড়ায় কথা কয়। সাইয়েদনা ওমর ফারুক জিব্বাই মারলেন কামড় আর বলেন ইন্না লিল্লাহ। আমি কাকে ধমক দেই? ধমক তো আমার খাওয়ার কথা। আল্লাহু আকবার বলবেন না? জানা হলো শিশুটার বয়স কত? কয়েক মাস বয়স। দুগ্ধ পোষ্যদের ভাতা দেওয়া হয় না। সেজদায় পড়ে তিনি কান্নাকাটি শুরু করে দিলেন আর বলছেন, আল্লাহ, তোমার এই অধম বান্দা ওমর হাজারো সন্তান, হাজারো তোমার বান্দাকে হত্যা করেছে। আমার আসতে তো দুগ্ধ পোষ্য মাদের কোনো ভাতা দেওয়া হয় নাই। আমি বড় ভুল করেছি আল্লাহ। সিদ্ধান্ত নিলাম আজকের দিন থেকে আমার জনপদে যত দুগ্ধ পোষ্য মা থাকবে সকল মার জন্য আজকে থেকে ভাতা চালু করে দিলাম। আল্লাহু আকবার বলে। তারা নিজেকে সংশোধন করেছেন কার ভয়ে? আর আমার দেশে দুগ্ধ পোষ্যের ভাতা দিবে কখন? ওদের নিজের ভাতাই তো হয় না, ঠিক কিনা বলে? দেশের সম্পদ দেশে রাখলেও হতো, দেশের সম্পদগুলো দেশেও রাখলো না। এই যে মিলিয়ন বিলিয়ন ডলারগুলো তারা দেশ থেকে পাচার করেছে। তারা দেশে রাজনীতি করতে চান, ভালো কথা, রাজনীতি করবেন না কেন? টাকাগুলো আনে, আসতে কম কেন? ঠিক কিনা বলেন? টাকাগুলো ওর বাপের না তো? ওর বাপের টাকা না, টাকাগুলো ফেরত আনো। গত জুলাই 24-এর আন্দোলনে যে সমস্ত মার করে খালি হয়েছে, সে সমস্ত মার করে সন্তান ফেরত না দিয়ে থাকতে পারে। নিজের চোখে দেখেছি আমি। জুলাই আমি ঢাকায় ছিলাম, বৃষ্টির মতো গুলি করা হয়েছে, পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হয়েছে। হাত চলে গেছে, পা চলে গেছে, চোখ চলে গেছে। এই জীবনগুলো দিয়েছে যারা, এই জাতির একটা বড় দোষ আছে, ইতিহাস দ্রুত ভুলে যায়। ইতিহাস দ্রুত ভুলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা সব দেখা শেষ করেছি। আমরা 16 বছরের শাসন দেখেছি, 25 বছরের শাসন দেখেছি, 9 বছরের শাসন দেখেছি, কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি। সব থেকে শেষ করেছি। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। নাম্বার 4 হলো ইবাদতে অহংকার না নিরহংকার? নিরহংকার এবং বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা ইবাদত করব। জোরে বলি ইনশাআল্লাহ। অহংকারী ইবাদতকারী আছে না নাই? ইবাদত করে কিন্তু কি আছে? অহংকার। জানো আমি 27 বার হজ করছি, আছে কিনা বলে? আপনি কি জানেন হুজুর, আমি না কতবার যে হাজার আসর সুমা খাইছে তার হিসাবই নাই। হাজার আসর সুমা খাওয়া তো ফরজ। হাজার আসওয়াদে জোর করে সুমা খেতে যায় এমন লোক আছে না নাই বলেন তো? ওখানে জোরাজোরি করলে ওর হজের সমস্যা হবে না বলেন? যারা হজে গেছেন তারা কিন্তু টের পাচ্ছেন। ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের সফরে কোন প্রকার ফুসুকি করা যাবে না, তর্ক বিতর্ক করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না। তো ওই হাজার আসওয়াদে, হাজার আসওয়াদ কয়টা? পাথর কয়টা? আর সুমা খেতে যায় কয়জন? তাহলে ওখানে গেলে যদি আপনি কতবার সুমা খাইছে, মানে ও মারামারি করছে জীবনে বহুবার। কি কথা কি বুঝতেছেন? এগুলো হচ্ছে দেখানো আর ভাব। কি বলেন তো? ভাব, অহংকার, এগুলো করছে আগে। এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বিশুদ্ধ চিত্ততা নিয়ে আমরা সকল কাজগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। সফলকে কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আরেক জায়গায় বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها التقوى ها هنا التقوى ها هنا তাকওয়াটা হলো এই জায়গায় ভিতরের বিষয় এটা। এজন্য আমরা বিশুদ্ধ চিত্ততা নিয়ে চলবো। আমরা তাজকিয়াতুন নফসকে আমরা মাথায় রাখবো, নফসের শুদ্ধতা নিয়ে আমরা চলবো। ওই সমস্ত বান্দাগুলো সফল যারা নফসকে শুদ্ধ করতে পেরেছে। জিকির করেছে কার? নামাজ পড়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজকে সবাই পড়তে রাজি আছেন নাকি? হাত উঁচু করে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 5 হলো ধোঁকাবাজি প্রবঞ্চনা মুক্ত সৎ জীবন। আমরা এটা চেষ্টা করব গঠন করার। জোরে বলি ইনশাআল্লাহ। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করব। নাম্বার 6 হলো তাকওয়া। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাকের। নাম্বার 7 হচ্ছে অধীনস্থদের অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার যে অধীনস্থ, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন, এই বিষয়ে আমরা খেয়াল করার চেষ্টা করব। নাম্বার 8 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীন থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটতি হলো ন্যায় বিচারের অভাব। ঠিক কিনা বলো? ইতিমধ্যে আজকের মাহফিলের যিনি অন্যতম মেহমান, বরেণ্য অতিথি, আমার প্রিয় ভাইজান, এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন, আমার প্রিয় ভাইজান, অত্যন্ত বিনয়ী মানুষ, হাসি খুশি মানুষ, মুহাদ্দিস, মুফাসসির, ওয়াইজ, মুহতারাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। খাবেন? আছেন কেমন? জি, উনি এসেছেন। আচ্ছা, উনি এসেছেন। আমার প্রিয় ভাইজান যতক্ষণ আলোচনা করবেন, আমি আসলে এত রাতে আলোচনায় আমিও যে পছন্দ করি তা নয়। তো এই সময়টা তো যাওয়ার সময়, কিন্তু আমার একটা সবার কাছে আরজ থাকবে, শেষ অবধি, শেষ তক দোয়া সহকারে সবাইকে থাকতে রাজি আছেন না? ইনশাআল্লাহ সবাই থাকতে রাজি আছেন না? সবাই থাকবেন এ আশাবাদ কামনা করছি। এবং আমার নির্দিষ্ট আলোচনা কোরআনের আলোকে আমার জীবন গড়ার জন্য যে 8টি পয়েন্ট আমি যে কথা বললাম, আল্লাহ জানে আল্লাহর এই পরামর্শগুলো আমাদের জীবনে ট্রিট করে, আমাদের জীবনে বাস্তবায়ন করে, আমরা যেন আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর সে আদালতে আখিরাতে জবাবদিহিতার সেই কাঠগড়ায় দাঁড়িয়ে যেন সুন্দর জবাব দিতে পারি, এই আশাবাদ কামনা করে আমি শেষ করছি। তার আগ দিয়ে মসজিদুল আকসা, মসজিদুল আকসা এটা কোরআন খচিত একটা আয়াতের একটা অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই কোরআনের এই বরকতময় শব্দটাকে নিয়ে তারা এই মসজিদটার নামকরণ করেছেন। যদিও দৃশ্যমান নাই, কিন্তু জায়গা আছে। এই মসজিদটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত এটা দৃশ্যমান আকারে যেন আপনার সামনে যেন পরিস্ফুটিত হয়। এর জন্য আপনাদের দোয়া দরকার 1 নাম্বার। এবং মসজিদ কি বানাতে হবে কিনা বলেন? মসজিদ বানাবেন কে? আল্লাহ। আর আমরা কি করব? জি, আমরা বানাবো, আর আল্লাহ আমার জন্য জান্নাতে বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন।
মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা একদম সহি কথা। যে ব্যক্তি আল্লাহর ঘর বানাবে, সিজদার জায়গা বানাবে, মসজিদান এক বচন, মসজিদ সিজদার জায়গা। আমি এই হাদিসটা ফলো করি। আমার কাছে যখন কেউ আসে, মসজিদের কোনো বিষয় নেই, আমি একটা টাইলসের দাম দিয়ে দিই, 1200 লাগুক, 1500 লাগুক আর 2000 লাগুক, মসজিদান সিজদার জায়গা দেবে। মান বানা মসজিদান, যে ব্যক্তি সিজদার জায়গা দেবে একটা, মসজিদান মাসাজিদ বলা হয় না, অথবা কোন বাইত মানে ঘর বলা হয় না, মসজিদান যে ব্যক্তি একটা সিজদার জায়গা দেবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেব। তাহলে একটা সিজদার জায়গার টাইলস যদি দিয়ে আল্লাহকে বলা হয়, আল্লাহ তুমি তো বলেই দিয়েছো একটা সিজদার জায়গা দিলে আমি তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দেব, বিশাল সওয়াবের কাজ। শুনবেন যেখানে মসজিদ হচ্ছে, বাস এটা টাইলসের দাম দিয়ে দিবেন মিনিমাম। তার আপনার জন্য এরকম করে একটা একটা করে ঘর হতে থাকলে, এরকম যদি কয়েক হাজার সিজদার জায়গা যদি দেন, আল্লাহর কাছে গিয়ে যদি বলেন আল্লাহ এতগুলো ঘর দরকার না, অন্তত একটা ঘর তুমি আমার দাও, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আসির সালাতু ওয়াস সালাম কয়টা ঘর চেয়েছেন? কয়টা ঘর? একটা। রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য একটা ঘর দাও জান্নাতের মধ্যে, আমি বেশি ঘর চাই না। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফিরআউন থেকে তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। এজন্য ইয়াহইয়া তাকি এই চূড়ান্ত মুজাহাদা প্রচেষ্টার মধ্য দিয়ে সুন্দর একটি মাদ্রাসার রূপ এখানে রূপায়িত হয়েছে। এটা আলো ছড়াচ্ছে এলাকায়, মসজিদ নির্মাণ হবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি এতক্ষণ ধরে যে কথা বললাম এটা আমার বেদবি হচ্ছে। আমি মোহতারাম প্রিয় ভাইজানের হাতে মাইক ছেড়ে দিয়ে দোয়া আছে, সবার কাছে দোয়া আছে, ভাইয়ের কাছে দোয়া আছে, এবং আমিও দোয়া করি সবার জন্য। আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।